গুরুত্বপূর্ণ ঘোষণা, শেয়ার বাজার ও ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ঝুঁকিপূর্ণ এবং এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। নমস্কার বন্ধুরা, কালকে যে লেভেল তৈরি করে দিয়েছিলাম সেই লেভেল খুব সুন্দর কাজ করেছে এবং যে স্ট্র্যাটেজি আমি দিয়েছিলাম এর আগে, ইন্টারডে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটাও খুব সুন্দরভাবে কাজ করেছে। দেখুন, ওই স্ট্র্যাটেজির উপরেই আমি ট্রেড নিয়েছিলাম এবং 1970 টাকার মতো প্রফিট আমি করেছি। যোগ আমি স্ক্রিনশট কখনো দেখাই না, আজকে আমার ট্রেডিং ভিউতে একটু সমস্যা হচ্ছে বলে আমার এখানে দেখাতে হচ্ছে, সেটা চলে এসছে। যাই হোক, এটা ইগনোর করবেন। কখনো কারো স্ক্রিনশটে কখনো আপনি উদ্বুদ্ধ হবেন না। আমরা দেখব কালকের লেভেল, কালকে আমরা কিভাবে ট্রেড করব সেটা একটু দেখে নেব। প্রথমে আমরা দেখব নিফটি 50। তো দেখুন, নিফটি ফিফটিতে আমরা কি করব সেটা একটু দেখে নিই। তার আগে আমরা এই সেটআপগুলো আমরা ডিলিট করে দিচ্ছি এবং দেখুন, প্রথমেই আমরা চলে যাব অন ডে ক্যান্ডেলে। আপনাদের বলেছিলাম যে এই যে একটা লেভেল রয়েছে, এই লেভেল কিন্তু একটা বড় সাপোর্টের কাজ করতে পারে, যেটা ইলেকশন রেজাল্টের সময় যে ডাউন চলেছিল সেই ডাউন পর্যন্ত একটা সাপোর্ট রয়েছে। তো এখানে অটোমেটিকলি একটা সাপোর্ট নিয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত এই সাপোর্টের কোনো ভ্যালু কিন্তু নেই। এই যে একটুখানি দুদিন আপ গেছে বলে যে উপরের দিকে চলা শুরু করবে এরকম কিন্তু নয়। এই দেখুন, এখানে এই যে উপরের দিকে চলছিল আবার নিচে চলে এসছে, তো এখানে আবার নিচে চলে আসতে পারে। কিন্তু এই যে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কিন্তু একটা ভালো একটা সাপোর্টের কাজ করতে পারে। এইবার একটা জিনিস, এখানে গিয়ে যদি এখানে এসে যদি আবার এইভাবে মুভ করে এবং এইটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমরা বলবো যে মার্কেট রিভার্স করছে। তখন কিন্তু আমরা সুইং ট্রেড বা ইনভেস্টের দিকে যেতে পারি। আমরা যে লেভেল তৈরি করছি, এই লেভেলটা ইন্টারডে ট্রেডিং এর জন্য তৈরি করছি, তাই আমরা কি করব, লোয়ার ফ্রেমে আমরা চলে যাব। আমরা 1 আওয়ারের ক্যান্ডেলে যদি চলে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা এইখানে গিয়ে কিন্তু আর যেতে পারেনি। তো এই জায়গাটা কত, এই জায়গাটা হচ্ছে 22,390, 22,390, অর্থাৎ আমরা ধরতে পারি 22,400। যদি দেখা যায় 22,400 কে ব্রেক করছে উপরের দিকে, তাহলে কিন্তু আমরা কালকে বাইং অপশানে যেতে পারি। এবং নিচের যে লেভেলটা, সেই লেভেলটা আমরা ড্রয়িং করার জন্য এই যে যে 1 আওয়ারের ক্যান্ডেল রয়েছে, এই ক্যান্ডেলটা আমরা কি করব, আমরা 15 মিনিটের ক্যান্ডেলে চলে যাব। তাহলে আমরা কিন্তু একটা লেভেল আমরা পেতে পারি। সেই লেভেলটা কি, সেই লেভেলটা হচ্ছে এই দেখুন, এই যে লেভেল, এই লেভেলটা হচ্ছে 22,285। যদি এর নিচে যদি মার্কেট এসে রিট্রেস নিয়ে নিচে যায়, তাহলে কিন্তু আমরা এই পর্যন্ত টার্গেট নিয়ে কাজ করতে পারি। এই টার্গেটটা কত হতে পারে, এই টার্গেটটা হতে পারে এই পর্যন্ত আমরা যদি যাই, তাহলে 22,090, 22,090 পর্যন্ত কিন্তু আমরা টার্গেট নিতে পারি। অর্থাৎ এখানে যদি রিট্রেস করে নিচের দিকে আসে, তাহলে আমরা সেলিং এ যাব, এবং এর উপরে যদি চলে যায় তাহলে আমরা বাইং এ যেতে পারি। একটা সিম্পল লেভেল তৈরি করে দেওয়া হচ্ছে। আপনারা কি করবেন, আপনারা আপনাদের যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজিতে মিলিয়ে অবশ্যই ট্রেড নেবেন। এরপরে আমরা চলে যাব নিফটি ব্যাংকে। নিফটি ব্যাংকের কি অবস্থা একটু দেখে আসি। আমরা চলে এসেছি নিফটি ব্যাংকে। দেখুন, নিফটি ব্যাংকও কিন্তু আজকে ভালো মুভ নিয়েছে, কিন্তু কালকে কিরকম মুভ নিতে পারে এবং কিভাবে আমরা ট্রেড করব তার একটা লেভেল তৈরি করব। তার জন্য আমরা কি করব, এই 15 মিনিটের জায়গা থেকে আমরা চলে যাব অন ডে ক্যান্ডেলে। তো অন ডে টাইম ফ্রেমে গেলে পরে আপনাদের আগেই বলেছিলাম যে এখানে কিন্তু একটা সাপোর্টের কাজ করছে। এই এই লেভেলটা কিন্তু একটা সাপোর্টের কাজ করছে, এবং এই লেভেলে এসে, অর্থাৎ এই যে প্রাইসটা তো উপরের দিকে যাচ্ছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে।
যদি এরকম নিচের দিকে এসে যদি আবার উপরের দিকে যায়, তাহলে কিন্তু এটা যে ডাউন ফেজ চলছে এই ফেজটাকে কিন্তু রিভার্স করতে পারে, অর্থাৎ প্রাইসটা উপরের দিকে যেতে পারে। আমরা যেহেতু আজকে ইন্টারডে ট্রেডিং এর জন্য যে লেভেল, সেই লেভেল তৈরি করব, তাই আমরা এটাকে লোয়ার ফ্রেমে একটুখানি নিয়ে যাব। তো লোয়ার ফ্রেমে নেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা এই পর্যন্ত গেছিল, যাওয়ার পরে কিন্তু সাস্টেন করতে পারেনি। অর্থাৎ এই যে লেভেল, এই লেভেলটাকে কিন্তু এই লেভেলটার উপরে সাস্টেন করতে পারেনি। তার মানে এই জায়গাটা আমরা কিন্তু একটা রেজিস্ট্যান্স ধরতে পারি, এবং এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে তাহলে কিন্তু একটা বড় মুভ নিতে পারে, আপ মুভ। সেই মুভটা কোন পর্যন্ত হতে পারে? এই মুভটা এই পর্যন্ত হতে পারে, এবং এটা যদি ব্রেক করে তাহলে আরো বড় মুভ নিতে পারে। তো এই লেভেলটা কি আমরা চলুন একটু দেখে নিই। এই মুভটা হচ্ছে, এইটা হচ্ছে 48,600, 48,600। এটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা বাইং এ যেতে পারি। এবার আমরা সেলিং কখন করতে পারবো সেটা, সেই লেভেলটা একটু দেখে নেওয়া দরকার। চলুন আমরা তার জন্য কি করব, এটা 15 মিনিটের ক্যান্ডেলে চলে যাব। 15 মিনিটে গেলে আমরা কি পাচ্ছি? 15 মিনিটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা লেভেল রয়েছে, এই লেভেলটা কিন্তু একটা দারুণ কাজ করতে পারে, কারণ এখান থেকে বারবার কিন্তু ও উপরের দিকে চলে গেছে। তো এই লেভেলটা যদি নিচের দিকে ক্রস করে তাহলে কিন্তু একটা ডাউন মুভ নিতে পারে। তো এই লেভেলটা কি? এই লেভেলটা হচ্ছে 48,390। এর নিচে যদি যায় তাহলে আমরা কিন্তু সেলিং করতে পারি। আর এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কিন্তু নো ট্রেডিং জোন। এই জায়গায় কিন্তু আপনারা কেউ ট্রেড নিতে যাবেন না, কারণ এখানে নিলে পরে আপনি ছোট মুভ পাবেন, এবং ছোট মুভে যদি আপনার সাইকোলজি ঠিকমতো ডেভেলপ না হয়ে থাকে তাহলে কিন্তু প্রফিট আর্নিং করতে পারবেন না, আপনি লসের সম্মুখীন হতে পারেন। আর যদি আপনি স্ক্যাল্পিং করেন তার জন্য তো কিছু বলারই নেই। স্ক্যাল্পিং এ আপনি 1 মিনিট 2 মিনিটের ভিতর আপনি বেরিয়ে আসবেন, সেটা আপনার সাইকোলজি, আপনি কিভাবে বেরোতে পারবেন যদি আপনি প্রিপেয়ার্ড থাকেন। এবং যদি আপনি ট্রেন্ড হন, অর্থাৎ অভিজ্ঞতা সম্পন্ন স্ক্যাল্পার হন, তাহলে কোনো ব্যাপারই নেই, আপনি যে কোনো মার্কেট থেকে স্ক্যাল্পিং করে আপনি ইনকাম করে নিয়ে আসতে পারেন। তো এই ছিল আমাদের আজকের নিফটি এবং ব্যাংক নিফটির লেভেল নির্ণয়। দেখা যাক কালকে কিরকম কি হয়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।